বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। নির্জন পাহাড়ি রাস্তার পাশে পুরনো একটি ভয়ঙ্কর বাংলো দাঁড়িয়েছিল। স্থানীয়রা বলতো সেখানে একসময় এক জমিদার তার স্ত্রীকে হত্যা করেছিল, আর সেই দিন থেকেই বাংলোটার সামনে কেউ গেলে কেউ আর ফিরে আসত না। একদিন তিনজন বন্ধু, রাহুল, সমীর আর নীলা, সেই রাতেই বাংলোটার সামনে এসে দাঁড়াল। তাদের উদ্দেশ্য ছিল বাংলোটার রহস্য উদ্ঘাটন করা, কিন্তু স্থানীয়রা সাবধান করেছিল ওখানে গেলে আর ফিরে আসতে পারবে না। কিন্তু তারা বাংলোটার ভেতরে ঢুকে করে টর্চের আলো জ্বালাল। ধুলো ঢাকা আসবাবপত্র, ছাদের থেকে ঝুলে থাকা জাল, বাতাসে পচা গন্ধ, সব মিলিয়ে জায়গাটা শিউরে ওঠার মতো ছিল। হঠাৎই দরজা বন্ধ হয়ে গেল বিকট শব্দে। কে কে সেটা? রাহুল আতঙ্কে জিজ্ঞেস করল। সমীর দরজা ঠেলে খোলার চেষ্টা করল, কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। তখনই কাঁপতে কাঁপতে নীলা ফিস করে বলল, আমরা এখানে একা নই। টর্চের আলো জেলে দেখে দেয়ালের ওপর কালো ছায়া নড়ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ছায়াগুলো ধীরে ধীরে বড় হতে লাগল। একসময় ছায়া থেকে ভেসে এলো একটা বিকট আওয়াজ, চিৎকার, কান্না আর শ্বাসরোধের গলা কাঁপানো শব্দ। নীলা আতঙ্কে কেঁদে উঠল আর বলল, আমরা এখানে থাকলেই মরব। হঠাৎই ছায়াগুলো একত্রিত হয়ে এক বিকৃত চেহারার নারীর অবয়ব তৈরি করল। ফাঁকা চোখ, হাট বেরিয়ে আসা হাত, কালো পোশাক, সে এগিয়ে আসছিল তাদের দিকে। সমীর দ্রুত জানালার দিকে ছুটল, কিন্তু জানালা বন্ধ। রাহুল দেয়াল ভেঙে বেরোতে চাইল, কিন্তু ছায়াটা তার গলা চেপে ধরল। নীলা কাঁদতে কাঁদতে চিৎকার করল, প্লিজ আমাদের ছেড়ে দাও। কিন্তু তখনই সেই ভূতের বিকৃত মুখটা সামনে এলো আর ফিসফিস করে বলল, তোমরা ভুল করেছ এখানে ঢুকে। এরপর চারদিকে নেমে এলো ঘন অন্ধকার, কেবল তাদের চিৎকার শোনা গেল। পরদিন সকালে স্থানীয়রা বাংলোর সামনে 3টি পোড়া দাগ দেখতে পেল, যেন কেউ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোথাও আগুন লাগার চিহ্ন ছিল না। কিন্তু বাংলোটার দরজা আবারও খোলাই ছিল, যেন নতুন শিকারদের আমন্ত্রণ জানাচ্ছে।